ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমন মহাপ্রভু শ্রী দক্ষিণ ভারতে গেছেন। সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ দেবালয়ে আসি করে গীতা আবর্তন। অষ্টাদশ অধ্যায় পড়ে আনন্দ আবেশে অশুদ্ধ পড়েন, লোক করে উপহাসে। কেহ হাসে কেহ নিন্দে, তাহা নাহি মানে। আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে। পুলকাশ্রু কম্প সেদ যাবৎ পঠন, দেখিয়া আনন্দিত হইল মহাপ্রভুর মন। মহাপ্রভু পুছিল তারে, শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়? বিপ্র কহে, মূর্খ আমি, শব্দার্থ না জানি। শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। সেখানে একজন ব্রাহ্মণ বৈষ্ণব দেবালয়ে প্রত্যেক দিন গীতা পাঠ করেন, আর ভুল পাঠ করেন, অশুদ্ধ পাঠ করেন। লোকে দেখে কেউ হাসে কেউ নিন্দা করে, কিন্তু সে ওদিকে গুরুত্ব দেয় না। সে তার মন মতো গীতা পাঠ করে যাচ্ছে। তার মনের মধ্যে আনন্দ আসছে। পুলক অশ্রু কম্প সেদ সাত্ত্বিক বিকার হচ্ছে। মহাপ্রভু দেখে আনন্দ পেলেন। বলে, যার পুলকাশ্রু হয় সে তো সাধারণ ব্যক্তি নয়, আনন্দ পেলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তুমি যে গীতা পাঠ করছো এতে তোমার কী সুখ হয়? তখন সেই বিপ্র বলছেন, আমি মূর্খ, শব্দের অর্থ কিছু জানি না, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ তাও জানি না। গুরু আমাকে বলে গেছেন তুমি গীতা পাঠ করবে, তাই আমি গীতা পাঠ করি। অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসিয়া আছেন তাতে যেন শ্যাম সুন্দর। অর্জুনের রথে রজ্জু ধারণ করে বসে আছেন, যেন মনে হয় সেই ভগবান শ্যাম সুন্দর বসে আছেন। অর্জুনের কহিলেন হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। অর্জুনকে হিত উপদেশ দান করছে, কী করলে মঙ্গল হবে সেটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। যাবৎ পড়ো তাবৎ পাও তার দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। যখনই পড়ি তখন সেই আমার মনের মধ্যে ভেসে আসছেন কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। রথের সারথিভাবে দড়ি ধরে বসে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। তাই আমি এই গীতা ছাড়তে পারি না পড়া। প্রভু কহে, গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থসার। তোমার একমাত্র গীতা পাঠের অধিকার আছে, তুমি এর অর্থ জানো। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, প্রভুপদ ধরি বিপ্র করেন রোদন। বিপ্র আলিঙ্গন করছেন, মহাপ্রভুর চরণে পড়ে গেছেন। বিপ্র কাঁদছেন, তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে লয়। তোমাকে দেখে আরও বেশি, গীতা পাঠ করলে যে আনন্দ, তোমাকে দেখে আরও বেশি আনন্দ হচ্ছে। তুমিই সেই, এই আমার মনে হচ্ছে। কৃষ্ণ স্ফূর্তে তার মন হইয়াছে নির্মল, অতএব প্রভু তত্ত্ব জানিল সকল। ওই যে কৃষ্ণ তত্ত্ব প্রত্যেক দিন পড়তেছে, কৃষ্ণ স্ফূর্তি, ওই যে গীতা পাঠ করছেন, তার মনের মধ্যে সবদিন আনন্দ হচ্ছে। সেই ফুর্তিতেই প্রভুর তত্ত্ব জানতে পারলেন যে ভগবান কে। তবে মহাপ্রভু তারে করাইল শিক্ষণ, এই বাত কাহা না কইও প্রকাশন। এই কথা কাউকে বলবে না, এই কথা বলছেন। সেই বিপ্র মহাপ্রভুর বড় ভক্ত হইল, 4 মাস প্রভু সঙ্গ কভু না ছাড়িল।
আগে আলোচনা হয়েছে। ভেঙ্কট ভট্ট বলছেন চাতুর্মাস এসে গেছে, আমাদের বাড়িতে থাকো, ইষ্টগোষ্ঠী আমরা আলোচনা করি কৃষ্ণ কথা। সেই 4 মাস এই বিপ্রও সঙ্গে ছিলেন ভট্ট। এই মতো ভট্ট গৃহে রহে গৌরচন্দ্র, নিরন্তর ভট্ট সঙ্গে কৃষ্ণ কথা আনন্দ। 4 মাস ভেঙ্কট ভট্টের সঙ্গে কৃষ্ণের কথা পরস্পর আলোচনা হচ্ছে। শ্রী বৈষ্ণব ভট্ট সেবে লক্ষ্মী নারায়ণ, তার ভক্তি দেখি প্রভুর তুষ্ট হইল মন। ভেঙ্কট ভট্ট লক্ষ্মী নারায়ণের সেবা করেন, তার সেবা দেখে মহাপ্রভু তুষ্ট হলেন। নিরন্তর তার সঙ্গে হইল সখ্যভাব, হাস্য পরিহাসে দুহে সখ্যের স্বভাব। হাস্য পরিহাস, সখার সখার মধ্যে কী হয়? হাসাহাসি হয়। হাস্য পরিহাস, পরিহাস কোনো কিছু হাসতে হাসতে কথা বলা। একদিন পরিহাস করে বলছেন, প্রভু কহে ভট্ট তোমার লক্ষ্মী ঠাকুরানী কান্ত বক্ষস্থিতা প্রতিব্রতা শিরোমণি। নারায়ণের বক্ষে থাকেন প্রতিব্রতা। আমার ঠাকুর কৃষ্ণ গোপ গো চারক, সাধ্যি হইয়া কেনে চাহে তাহার সঙ্গম। আমার ঠাকুর কৃষ্ণ গোয়ালার ছেলে, গরু চড়ায়। তোমার যে লক্ষ্মী সাধ্যি হয়ে সে কি করে এই কৃষ্ণের সঙ্গম চায়? এত লাগি সুখভোগ ছাড়ি চিরকাল, ব্রত নিয়ম করি তপ করিল অপার। এই ঐশ্বর্য মার্গে এত সুখ ছেড়ে দিয়ে আজ বেলবনে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য। কস্যানুভাব অশ্ব ন দেব বিদ্মহি, তবাগ্নি রেণু স্পর্শাধিকার, যদ্বাঞ্ছয়া শ্রীললনাচর তপু, বিহায় কামন সুচিরং ধৃতব্রতা। ভট্ট কহে কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বৈদগ্ধাদিরূপ। নারায়ণের কৃষ্ণের বিলাসমূর্তি নারায়ণ একই, এবার বিভিন্ন রকমভাবে লীলার জন্য পার্থক্য আছে। বৈদগ্ধাদিরূপ নারায়ণী কৃষ্ণের বিলাস মূর্তি, সুতরাং কৃষ্ণ হইতে তাহার স্বরূপ দ্বিভুজ, চতুর্ভেদ ভেদ হইলেও পৃথক নয়। কৃষ্ণ দ্বিভুজ মূর্তি, নারায়ণ চতুর্ভুজ মূর্তি, তাহলেও পৃথক নয়। কৃষ্ণের বিলাস মূর্তি নারায়ণ। তার স্পর্শে নাহি যায় প্রতিব্রতা ধর্ম, কৌতুকে লক্ষ্মী চাহেন কৃষ্ণের সঙ্গম। তাতে কৃষ্ণের যদি সঙ্গ করতে চায় লক্ষ্মী দেবী, তাতে প্রতিব্রতা নষ্ট হয় না। একই যন্ত্র, বিলাসমূর্তি নারায়ণ আর কৃষ্ণ দ্বিভুজ আর চতুর্ভুজ নারায়ণ। নারায়ণে কৃষ্ণের ন্যায় লালিত্য থাকিলেও কৃষ্ণের বৈদাগী রূপ লীলা নাই। কৃষ্ণই যখন বিলাসমূর্তিতে নারায়ণ, তখন নারায়ণ পত্নী লক্ষ্মীর শ্রীকৃষ্ণ স্পর্শে প্রতিব্রতা ধর্ম যায় না। অতএব কৃষ্ণ সঙ্গমে লক্ষ্মীর কৌতুক হওয়া স্বাভাবিক হতে পারে। একই দল সিদ্ধান্ত তত্ত্ব ভেদে অপি শ্রী স
কৃষ্ণ স্বরূপয় রসেন কৃষ্ণতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি। নারায়ণ ও শ্রীকৃষ্ণের স্বরূপদ্বয়ের সিদ্ধান্ত তো কোনো ভেদ নাই, তথাপি শৃঙ্গার রসবিচারে শ্রীকৃষ্ণ রূপী রসের দ্বারা উৎকর্ষিতা লাভ করিয়াছে। এই রূপে রসতত্ত্বের সংস্থান হয় রসতত্ত্ব বিচারে। বৈকুণ্ঠে নারায়ণের 2.5 গুণ রস আছে, শান্ত, দাস্য, অর্ধেক সখ্য। আর বৈকুণ্ঠে তারপরে অযোধ্যায় দেখা যাচ্ছে 3.5 গুণ রস, শান্ত, দাস্য, সখ্য, অর্ধেক বাৎসল্য, পরিপূর্ণ বাৎসল্য নাই। যদি পরিপূর্ণ বাৎসল্য থাকতো তাহলে তো কৈশল্যা বলতেন, আমার ছেলেকে আমি বলে পাঠাবো না, সেরকম জোর দিয়ে বলতে পারে না। আর দ্বারকাধীশ কৃষ্ণের 16,108 জন মহিষী, সেখানে রস কী আছে? সেখানে ঐশ্বর্য আর মাধুর্য মিক্সড দুটোই আছে। আর সেখানে স্বকীয়া রস, স্বকীয়া রস মানে নিয়মের মধ্যে তারা বন্ধ, সংসার ধর্ম করেছে নিয়মের মধ্যে। আর বৃন্দাবনে পারকীয়া রস অতি শ্রেষ্ঠ। সেখানে বলছেন, প্রিয়া যদি মান করে করে ভৎসন, বেদস্তুতি হইতে হয় প্রিয় মন। যদি প্রিয়া রাগ করে আমাকে ভৎসনা করে, সেখানে আমার বেদস্তুতি থেকে সেখানে আমার আনন্দ বেশি হয়। তাহলে এইখানে সেই বলছেন যে শৃঙ্গার রসবিচারে শ্রীকৃষ্ণরূপী রসের দ্বারা উৎকর্ষতা মানে শ্রেষ্ঠ লাভ করিয়াছে। এই রূপেই রসতত্ত্বের সংস্থান হয়। কৃষ্ণ সঙ্গে প্রতিব্রতা ধর্ম নহে নাশ, অধিক লাভ পাইয়ে আর রাস বিলাস। বিনোদিনী লক্ষ্মীর হয় কৃষ্ণে অভিলাষ, ইহাতে কি দোষ কেনে কর পরিহাস। লক্ষ্মী দেবী দেখিলেন যে কৃষ্ণ সঙ্গে প্রতিব্রতা ধর্মের নাশ হয় না, অথচ রাস বিলাস রূপ অধিক লাভ কৃষ্ণ সঙ্গেই পাওয়া যায়। আমার কোনো প্রতিব্রতা নষ্ট হবে না, আর কৃষ্ণ সঙ্গে করলে আনন্দটা, রাসলীলা আনন্দটা বেশি পাওয়া যায়। নারায়ণের সঙ্গে তাহা পাওয়া যায় না, রাসলীলা। এই জন্য লক্ষ্মী দেবী কৃষ্ণ সঙ্গ করতে বাসনা করছেন। এতে আর দোষ কী? ভেঙ্কট ভট্ট বলছেন মহাপ্রভু, এতে আর দোষ কী? প্রভু কহে, দোষ নাহি ইহা আমি জানি, রাস না পাইল লক্ষ্মী শাস্ত্রে ইহা শুনি। তুই বলছ ঠিক আছে, কৃষ্ণ আর লক্ষ্মী নারায়ণ একই, লক্ষ্মী দেবী নারায়ণের সেবা করেন, তার ইচ্ছা আছে কৃষ্ণকে পাওয়ার জন্য, কোনো দোষ নাই, একই। তাহলে লক্ষ্মী দেবী রাসে যেতে পারছে না কেন? লক্ষ্মী দেবী রাসে প্রবেশ করতে পারছে না কেন? নায়ং স্বীয় অঙ্গ উ নিতান্ত রতে প্রসাদ, সজর্ষিতাং নলিল গন্ধ রুচাং কুত অন্যাহ। রাসোৎসবে অশ্বভুজ দণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাং য উদ্গাদ ব্রজ সুন্দরী রাম। শ্রী বৃন্দাবনে রাসোৎসবে কৃষ্ণের ভুজদণ্ড দ্বারা গৃহীত কণ্ঠ ব্রজ সুন্দরীদিগের যে প্রসাদ উদিত হইয়াছিল, তাহা বক্ষস্থিতা লক্ষ্মী প্রভৃতি পরব্রহ্মস্থ নিতান্ত অনুগত শক্তিগণেরও প্রাপ্য হয় নাই। পদ্মগন্ধ প্রভাবা স্বর্গীয় রমণীগণেরও সেরূপ হয় নাই। তখন অন্য স্ত্রীর সম্বন্ধে কি বলিব? যেখানে রাস উৎসবে শ্রীকৃষ্ণ ভুজদণ্ড দ্বারা গৃহীত কণ্ঠ ব্রজ সুন্দরী দিগের যে প্রসাদ, হাত দুটো দিয়ে
ব্রজসুন্দরীদের কণ্ঠ ধারণ করে যে আলিঙ্গন করা, যে তাদের কৃপা করা, সেটা বলছেন তাহা বক্ষস্থিতা লক্ষ্মী প্রভৃতি পরব্রহ্মস্থ নিতান্ত অনুগত শক্তিগণের প্রাপ্য হয় নাই। বৈকুণ্ঠের নারায়ণের বক্ষস্থিতা লক্ষ্মী দেবী তাহা লাভ করতে পারে না। শুধু তাই নয়, পদ্মগন্ধ প্রভাবা স্বর্গীয় রমণীগণেরও সেরূপ হয় নাই। তখন অন্য স্ত্রীগণ আর কি পাবে? সম্ভব নয়। তার মানে যে সেই গোপীগণের আনুগত্যে কৃষ্ণকে ভজন না করলে কৃষ্ণকে লাভ করা যাবে না। লক্ষ্মী কেনে না পাইল, ইহার কি কারণ? তপ করি কইছে কৃষ্ণ পাইল শ্রুতিগণ। তাহলে মহাপ্রভু বলছেন বেঙ্কট ভট্টকে যে আজকে লক্ষ্মী দেবী এখনো পর্যন্ত তপস্যা করছেন কৃষ্ণকে পাওয়ার জন্য, আর শ্রুতিগণ তারা তপস্যা করে ভগবানকে লাভ করেছে। শ্রুতিগণ তপস্যা করে ভগবানকে লাভ করেছেন, কিন্তু লক্ষ্মী দেবী পাচ্ছেন না। কেন? শ্রুতিগণ তারা রাধার অনুগত হয়ে ভজন করছেন, গোপীগণের আনুগত্যে ভজন করছেন, আর লক্ষ্মী তিনি সেই ঐশ্বর্য মার্গে থেকে কৃষ্ণকে পাওয়ার চিন্তা করছেন, যার জন্য আজ পর্যন্ত তপস্যা, কৃষ্ণকে সেই তার ঐশ্বর্য মার্গে থেকে কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছেন। এই যে আজ পর্যন্ত বেলবনে তপস্যা করছেন, অথচ কৃষ্ণকে লাভ করতে পারছেন না। আর অর্থাৎ এক কথাই বৃন্দাবনের গোপীগণের আনুগত্যে যখন ভজন করব তখন কৃষ্ণকে লাভ করতে পারব। গোপীগণের আনুগত্য ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না। আর গোপীগণের আনুগত্যে ভজন করতে হলে রাগমার্গে যেতে হয়। বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করানো প্রবেশ। তাদের এই বিধিমার্গ আস্তে আস্তে করে পালন করতে করতে, এই যেমন আরতি দর্শন করছি, পরিক্রমা করছি, কৃষ্ণের গুণগান কীর্তন করছি, করতে করতে যখন ভাবরাজ্যে এসে যাবে তখন কৃষ্ণ সঙ্গম লাভ করতে পারবে। সেগুলো রাধারানীর আনুগত্যে, রাধারানীর নিজ গণ গুরুপাদ পদ্ম তার আনুগত্যে, মানে রাধারানী গণের আনুগত্যে ভজন করলে তবে রাধারানীর কৃপায় কৃষ্ণকে দর্শন লাভ করতে পারবো। ওইটা লক্ষ্মী দেবী তা করেন না। লক্ষ্মী ঐশ্বর মার্গে থেকে তিনি কৃষ্ণকে পেতে যাচ্ছেন। এই জন্য বলছেন লক্ষ্মী কেন না পাইল, ইহার কি কারণ? তপ করি কইছে কৃষ্ণ পাইল শ্রুতিগণ। শ্রুতিগণ পেলেন তপস্যা করে, লক্ষ্মী দেবী কেন পেল না? মহাপ্রভু বেঙ্কট ভট্টকে প্রশ্ন করেছেন। বাঞ্ছাকল্পতরুস্কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।